হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পান্তা ভাত বা জল ভাত যেটাকে বলা হয়, সেটার যত পুষ্টিগুণ আছে সেটা নিয়ে আলোচনা করব আজ। পান্তা ভাত বা জল ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরেই। রাতের খাবারের পর রয়ে যাওয়া অতিরিক্ত ভাত পানি বা জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটি হয় পান্তা ভাত বা জল ভাত। গ্রামে সকালের খাবার হিসাবে পান্তা ভাত বা জল ভাত খাওয়া হয়, বিশেষ করে গরমকালে। শহরের জীবনে পান্তা ভাতের স্থান নেই বলে চলে, তবে শখের বশে নববর্ষ বা বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত বা জল ভাত। কিন্তু আপনি যদি পান্তা ভাতের বা জল ভাতের উপকারিতা সম্পর্কে জানেন, তখন পান্তা ভাত বা জল ভাত গ্রহণে উৎসাহিত হবেন। পান্তা বা জল ভাতের উপকারিতা সম্পর্কে আমাদের জানিয়েছেন হোলি ক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। পান্তা ভাতে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো হলো আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন B6, ভিটামিন B12 ইত্যাদি। পান্তা ভাতে সাধারণ চালের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান রয়েছে। যেমন 100 মিলিগ্রাম সাধারণ চালে 3.5 মিলিগ্রাম আয়রন থাকে, কিন্তু একই পরিমাণ পান্তা ভাতে 73.9 মিলিগ্রাম আয়রন থাকে। একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। যেখানে 100 মিলিগ্রাম সাধারণ চালে 21 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, সেখানে পান্তা ভাতে 85 মিলিগ্রাম থাকে। এছাড়া পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের পরিমাণও বেশি পাওয়া যায়। এখন জেনে নিব কিভাবে পান্তা ভাতের পুষ্টি বাড়ানো যায়। তো চলুন জেনে নেওয়া যাক। পান্তা ভাত নিজে একটি পুষ্টিকর খাবার। এটির সঙ্গে অন্যান্য খাবার যোগ করে খাওয়া হয়। আমাদের দেশে পান্তা ভাত ইলিশ মাছ, শুটকি, নানা পদের ভর্তা, ভাজির সঙ্গে পরিবেশন করা হয়, ফলে তা আরও বেশি পুষ্টিকর হয়। এখন জেনে নেব পান্তা ভাতের সতর্কতা সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, পান্তা ভাত তৈরিতে অবশ্যই বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে হবে। নাম্বার 2, যে পাত্রে পান্তা করা হবে সেই পাত্রটি অবশ্যই ঢেকে রাখতে হবে, ধুলাবালি মুক্ত জায়গায় রাখতে হবে। নাম্বার 3, পান্তা যেহেতু দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকে, তাই এটি গ্রহণে গুম গুম ভাব হয়। নাম্বার 4, দীর্ঘ সময় ফার্মেন্টেড থাকলে সেই পান্তা গ্রহণে পেটের পীড়া বা ডায়রিয়া হতে পারে। নাম্বার 5, ডায়াবেটিস রোগী ও যাদের ওজন অত্যাধিক আছে তাদের পান্তা গ্রহণ না করাই ভালো। এবার জেনে নেব পান্তা ভাত স্বাস্থ্যকর কেন। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, পান্তা ভাত একটি অন্তঃবান্ধব খাবার। এটি প্রোবায়োটিক সমৃদ্ধ, তাই অন্ত্রের সংক্রমণ রোধ করে এবং শরীরকে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। নাম্বার 2, পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। নাম্বার 3, পান্তা ভাত হজম শক্তি বাড়ায়, খাবার দ্রুত হজমে সহায়তা করে। নাম্বার 4, অন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা নিরাময় বা প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে। নাম্বার 5, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, চুলকে করে সুন্দর। নাম্বার 6, পান্তা ভাতে পানির পরিমাণ বেশি থাকে, তাই পানির শূন্যতা দূর করতে সাহায্য করে এটি। নাম্বার 7, পান্তা ভাতে ভিটামিন B12 এর উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে কাজ করে, শরীরকে সতেজ রাখে, দুর্বলতা নিরাময় করে। নাম্বার 8, যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী খাবার। ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল HC হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।